আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজনীতিতে নৈতিকতা বলে কিছু নেই, নীতিভ্রষ্টতাই এখানে মূল মানদণ্ড বা মূল মাপকাঠি। যে যত বেশি নীতিভ্রষ্ট সে তত বড়ো মাপের রাজনীতিবিদ, যে যত বড়ো মাপের মিথ্যুক সে তত বড়ো মাপের রাজনীতিবিদ। এর আগে আমরা সকলে শেখ হাসিনাকে মোটামুটি মিথ্যুক বলে পুরো মিডিয়াতে একদম সয়লাভ হয়ে যেত, প্রচার হয়ে যেত। বর্তমান সময়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসও মানে কোনো কিছু দেখে না, উনি সিন্ডিকেট দেখে না, উনি আইন শৃঙ্খলার অবনতি দেখে না, উনি চুরি ডাকাতি ছিনতাই রাজধানী ধর্ষণ এগুলো উনি দেখে না, ওনার চোখেও এগুলো পড়ে না। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম তার মধ্যে নতুন বৈষম্য বিরোধী ছাত্ররা যে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি করেছে, করে হান্নান মাসুদ, এর মধ্যে আবার ভিপি নূর মানে গণ অধিকার পরিষদের নেতা ভিপি নূর, ওই আবার মাঝে বলছে মানে এই দল গঠনের পরে এরা যে দল গঠনের দল আত্মপ্রকাশের দিন যে কি মানে অসৎ অবলম্বন করেছে বা কি ক্ষমতার অপব্যবহার করেছে বা কি অনিয়ম তারা করেছে, এটা আবার উনি খুব সুন্দর করে মিডিয়ার সামনে এসে প্রচার করেছিল বা বলেছিল। এইটা আবার ঠেকানোর জন্য বা এইটা ভিপি নূরকে ডাউন করার জন্য মাসুদ তুমি ভালো হয়ে যাও, ওই যে ওবায়দুল কাদের এর কথা, ওই যে হান্নান মাসুদ সমন্বয়কদের হান্নান মাসুদ, উনি আবার এক মিডিয়ার টক শোতে যে বলছে যে ভিপি নূর তার নিজের দল গণ অধিকার পরিষদকে বিলুপ্ত করে আমাদের দলে আসতে চেয়েছিল, যাতে এইখানে এসে সে একটু ভালো পোস্ট পজিশন পেয়ে। যাতে গণ অধিকার পরিষদের মূল পাওয়ার বা ক্ষমতা বা শক্তি ছিল হলো আপনার ছাত্রছাত্রী, সেই ছাত্র, কারণ যতই আপনি লিডার হন না কেন, যতই আপনি গুরু হন না কেন, যে কোটা আন্দোলনের উস্তাদ গুরু মানে মাস্টার মাইন্ড হলো আপনার ওই ভিপি নূর, যে ও হলো 2018 সালে এই কোটা আন্দোলন প্রথম শুরু হয় এবং তার ওই কোটা আন্দোলনের জনপ্রিয়তা থেকেও আস্তে আস্তে আপনার ডাকসুর নির্বাচনে বিজয়ী লাভ করে। সেই মানে ওর হাত ধরে ছাত্ররা এত সাহস, এত সঞ্চারণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোটা আন্দোলন, সেখানে ভিপি নূরের পার্টির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং ভিপি নূরেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই গণ অধিকার পরিষদ আপনারা জানেন ভেঙে বা দুই ভাগ হয়েছিল, তাদের একটা দল এখন নতুন আমজনতার দল। তাহলে দেখা গেল ভিপি নূরের বিরুদ্ধে বিকাশ মোসাদ নানান ধরনের কেলেঙ্কারি আছে বা ত্রুটি আছে, যার কারণে ভিপি নূরের দলের প্রতি যারা আকৃষ্ট বা ভিপি নূরের দল যারা করতো তারা এখন সব মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক পার্টিতে চলে গিয়েছে। এখন তো ভিপি নূর মানে এতিমের মতো হয়ে গেছে। ভিপি নূর যদি নির্বাচন করে এবং তার নিজস্ব অঞ্চল থেকেও সে পাশ করবেন এবং সারা বাংলাদেশে একটা দল হিসাবে যে কমিটি থাকার কথা, যে মানে শক্তি, মানে ওনার মানে পাশ করার মতো কোনো মানে অ্যাবিলিটিই নেই, মানে সক্ষমতাই নেই বা কোনো সুযোগও নেই। সেক্ষেত্রে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি এটা সরকারের পৃষ্ঠপোষকতায় বা সরকার তাদের পেছনে যে আছে এটা স্বীকার না করলে তাদের আচার আচরণ থেকে বোঝা যায়, বা সরকার থেকে বেরিয়ে এসে যেখানে ক্ষমতা ছাড়তে চায় না সেখানে ওখান থেকে বেরিয়ে এসে এই দলের প্রধান হচ্ছে, তার মানে নিশ্চিত এই দলের একটা ভবিষ্যৎ আছে। এজন্য হয়তো বা ভিপি নূর বলতেও পারে, কিন্তু ভিপি নূরের কথা স্বীকার করিনি। হান্নান মাসুদ যে কথা বলেছে যে ও মানে হান্নান মাসুদে যে খুব বেশি সত্য কথা বলে তা কিন্তু নয়, কারণ হান্নান মাসুদের বিরুদ্ধেও অহরহ অভিযোগ আছে। বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ আছে, তেমন হান্নান মাসুদের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে। হান্নান মাসুদ টকশোতে ওই যে ভিপি নূর এদের নিয়ে মন্তব্য করেছিল, তাই উল্টোপাল্টা বললো কিনা এটা বোঝা বড় দেয়। কে যে সত্যবাদী আর কে মিথ্যুক, নুরু সত্যবাদী না হান্নান মাসুদ সত্যবাদী, নুরু মিথ্যেবাদী না হান্নান মাসুদ মিথ্যেবাদী, আপনাদের কাছে ছেড়ে দিলাম, কমেন্টসে জানাবেন। আর যাই হোক, ছাত্ররা জন্মই হয়েছে এদের মিথ্যা দিয়ে, কারণ আন্দোলনের সময় আমরা শুনেছি এক সমন্বয়ক বলছিল, হান্নান মাসুদই মেবি, যে যদিও তারা কোটার বিষয়টা মেনে নিত তাহলে আমরা আবার অন্য একটা ইস্যু ক্রিয়েট করে আবার আন্দোলন করতাম, কারণ আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সরকার পতনের। হান্নান মাসুদ
আমার মনে হয় মানে স্পষ্ট মনে আছে এক টক শোতে হান্নান মাসুদি কথা বলেছিল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।